এটা হচ্ছে এলজি ডুয়েল ইনভার্টার এসি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এসি সার্ভিসিং করে থাকি। শুরুতে আমরা এসিটি চালু করে নিব। এসিটি চালু করার পর দেখব এসিতে কোনো সমস্যা আছে কিনা। তারপর আমরা এসিটি অফ করে নেব। অফ করার পর আমরা এসিতে যে কভারগুলো থাকে ওই কভারগুলো খুলে নিব আস্তে আস্তে করে। আমরা এসিটির কভার খোলার পরে দেখলাম যে এসিতে প্রচুর পরিমাণ ধুলাবালু জমা হয়েছে। এসিতে কতটুকু পরিমাণ গ্যাস আছে এটা আমরা চেক করে নিলাম আমাদের এমপিআই মিটার দিয়ে। এমপিআর পরিমাণ বরাবর একদম গ্যাস ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন আমরা সার্ভিসিং করতেছি হাইড্রোলিক মেশিন দিয়ে, যেটাকে বলা হয় মাস্টার সার্ভিসিং। আমরা সুন্দর করে এসিটি সার্ভিসিং করতেছি আমাদের হাইড্রোলিক মেশিন দিয়ে। সুন্দর করে আমরা এসিটি সার্ভিসিং করতেছি। এসিতে অনেক ধুলাবালু ছিল, ওইগুলো আমাদের হাইড্রোলিক মেশিনের দ্বারা সব ধুলাবালু চলে গেছে। এখন আমরা আস্তে আস্তে করে এসিটি সার্ভিসিং করতেছি সুন্দর করে। একটা কাপড় দিয়ে আমরা সুন্দর করে এসিটি সার্ভিসিং করতেছি যেন রুমের ভিতরে কোনো ময়লা না পড়ে। এটা হচ্ছে রানার মোটর আমরা সার্ভিসিং করতেছি যেন রানার মোটর সুন্দর করে ঘুরে যেন সুন্দরভাবে বাতাস দেয়। তার জন্য আমরা রানার মোটর ভালো করে সার্ভিসিং করে দিলাম। তারপর এসিটি মুছতেছি, এসিটি মুছে নিলাম। এই যে আমরা এসিটি মুছতেছি সুন্দর করে মোছার পর আমরা এসিটি মুছে নেওয়ার পরে আমরা এসির কভারগুলো পরিষ্কার করতেছি। এই যে এসির কভারগুলো সুন্দর করে আমরা পরিষ্কার করতেছি হাইড্রোলিক মেশিন দিয়ে। কভারগুলো পরিষ্কার করার পর আমরা সুন্দর করে কভারগুলো মুছে নিলাম। এর হচ্ছে কভার, আমরা কভারগুলো সুন্দর করে মুছে নিলাম। কভারগুলো সুন্দর করে মুছে নেওয়ার পরে কভারগুলো যেভাবে আছে আমরা ওইভাবে আবার ফিটিং করতেছি। কভারের দুটো স্ক্রু থাকে, আমরা এই দুটি স্ক্রু লাগিয়ে নিতেছি। স্ক্রু লাগানোর পরে উপরে যে নেটটা থাকে ওই নেট লাগিয়ে নিতেছি। লাগানোর পরে এটা হচ্ছে তারপর আমরা নিচের কভারটি লাগিয়ে নিলাম। লাগানোর পরে এটা হচ্ছে সুইং, যেটাকে আপ ডাউন করে ওই সুইংটা আমরা লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমরা এসিটি সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর হচ্ছে আমরা আউটডোর সার্ভিসিং করার জন্য একটা রশি ফালাই নিলাম। আমরা আস্তে আস্তে করে আউটডোর নামতেছি। নামার পরে আমরা এসিতে দাঁড়ানোর পরে আমরা এসিতে সার্ভিসিং করতেছি হাইড্রোলিক মেশিন দিয়ে। এই যে সার্ভিসিং করতেছি সুন্দর করে পানি দিয়ে যেন ময়লাগুলো চলে যায়। তারপর আমরা রিমোট দিয়ে এসিটি চালু করে নিলাম। এসিটি চালু করে নেওয়ার পরে আমরা সব কিছু দেখলাম, সব কিছু ঠিক আছে। আমাদের কাজের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে